হিন্দু মুসলিম ভাই ভাই বেকারদের কাজ চাই, সম্প্রীতির বার্তা দিয়ে বামপন্থী কৃষক শ্রমিক ক্ষেত মজুর সংগঠনের দেওয়াল লিখন সিঙ্গুরে। বামপন্থী সংগঠন C2 সারা ভারত কৃষক সভা সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের ডাকে আগামী 20 এপ্রিল ব্রিগেড সমাবেশ হতে চলেছে। তার প্রস্তুতিতে সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রচার অভিযান। বৈঠকের পাশাপাশি দেওয়াল লিখন চলছে চারদিকে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ধর্মীয় বার্তা দিয়ে একাধিক পোস্টার দেওয়াল লিখন শুরু করেছে বিজেপি তৃণমূল। এবারে সেই সারিতে যুক্ত হলো বামেরা। বামপন্থী কৃষক শ্রমিক ক্ষেত মজুর সংগঠনের দেওয়াল লিখনে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়কে মেহনতি মানুষের উদ্দেশ্যে সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে। সিঙ্গুরের 11 নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় দেওয়ালে লেখা হয়েছে, হিন্দু মুসলিম ভাই ভাই বেকারদের কাজ চাই, ফসলের মূল্য চাই, শ্রমিকদের বেতন চাই। এই দাবিকে সামনে রেখে আগামী 20 এপ্রিল ব্রিগেড সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। কিন্তু ব্রিগেডের সমর্থনে দেওয়াল লিখন কেন ধর্মীয় ইস্যু যুক্ত হলো? সারা ভারত কৃষক সভা সিঙ্গুর থানার সম্পাদক দেবাশিস চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের শাসক দল বিজেপি হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি করে মানুষকে মূল সমস্যা থেকে সরাচ্ছে এবং উভয়ে ভোটে ফায়দা লুটছে। মানুষকে বিভ্রান্ত করে কেন্দ্রে বিজেপি এবং রাজ্য তৃণমূল থাকবে একে অপরের হাত ধরাধরি করে, এবং সেই জন্য রাজ্য কৃষকদের ফসলের দাম নেই, শ্রমিকদের মজুরি নেই, বেকারদের কাজ নেই, 100 দিনের কাজ বন্ধ, মহিলাদের উপর নির্যাতন চলছে, পাশাপাশি রাজ্যের সর্বক্ষেত্রে দুর্নীতি চলছে। তাই এই সব বিষয়কে সামনে রেখে বিভাজন নয়, হিন্দু মুসলিম সম্প্রীতির বার্তা দিয়ে মানুষের সমস্যা তুলে ধরে ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আপনি কি বলবেন? দেখুন, বামপন্থীরা 34 বছর ধরে ব্রিগেড করেছে, দেয়াল লিখেছে, সে পুরনো অভ্যেস আছে। ওরা অস্তিত্ব সংকটে ভুগছে। এই 1 টাকা ছোট কয়েনের মতন ওদের অবস্থা। নিষিদ্ধ নয়, কিন্তু কেউ নিতে চায় না। নোটার সঙ্গে ওরা লড়াই করে। ওরা অনেক কিছু করবে নির্বাচনের আগে। আমাদের বিরুদ্ধে যে বলা হচ্ছে আমরা নাকি হিন্দুত্বের তাস খেলি, ওনারা হচ্ছেন ভণ্ড সেকুলার। নইলে ফেস টুপি পড়া ধর্মগুরুর সঙ্গে জোট করতেন না। আর এমপ্লয়মেন্টের কথা বলছে, রুটি রোজগার দেখে আসুন। বাঙালিরা বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কাজের সংস্থান করছে। ছুটছে কোথায়? গুজরাটে ছুটছে, মহারাষ্ট্রে ছুটছে। আগামী দিনে কি করে শিল্প কলকারখানা করতে হয়, এমপ্লয়মেন্ট করতে হয়, সেটা পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে আমরা দেখাবো। মধুসূদন দাস, সিঙ্গুর বিজেপির কনভেনার। বলছি, এই যে আপনাদের একাধিক শাখা সংগঠনের যে ব্রিগেড চলো অভিযান, তাতে দেয়াল লিখন শুরু হয়েছে, দেখা যাচ্ছে একটা ধর্মীয় বার্তা দিচ্ছেন। চারিদিকে একটা আগামী দিনে ভোটকে কেন্দ্র করে ধর্মীয় বাতাবরণ শুরু হয়েছে এবং রাজনৈতিক দলগুলো এই ধর্মের নামে বিভিন্ন জায়গায় দেয়াল লিখন করছে। সেই জায়গা থেকে আপনাদের এই হিন্দু হিন্দু মুসলিম ভাই ভাই কাজ চাই, শ্রমিকদের মজুরি চাই, কী বলবেন? কেন আমরা বলতে চাই, এখানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের শাসক দল বিজেপি সরাসরি বিভাজনের রাজনীতি করছে। হিন্দু মুসলিম এই বিভাজন করে মানুষের মূল সমস্যাগুলো থেকে দূরে সরাচ্ছে, এবং সেই জন্য দেখছেন যে রাজ্যে কৃষকদের ফসলের দাম নেই, ক্ষেত মজুরের কাজ নেই, শ্রমিকের মজুরি নেই, 100 দিনের কাজ বন্ধ, মহিলাদের উপর নির্যাতন চলছে, কোনো বিচার নেই, এবং রাজ্যের দুর্নীতি এবং কর্মসংস্থানের ব্যাপক একটা অপর্যাপ্ত জায়গা তৈরি হয়েছে। বেকার সমস্যা দিন দিন বাড়ছে। এই জায়গায় মানুষের কাজ, শ্রমিকের মজুরি, ফসলের দাম, এই ইস্যুগুলোকে সামনে রেখেই হচ্ছে আমাদের এই ব্রিগেডের সমাবেশ। তাই আমরা বিভাজন নয়, হিন্দু মুসলিম সম্প্রীতির বার্তা দিয়ে এবং সমস্ত সম্প্রদায়ের মানুষের সমস্যাটা এক, এটাই সেই সমস্যাটাকে আমরা মূল সমস্যাগুলোকে মানুষের সামনে তুলে ধরতে এই ব্রিগেডের সমাবেশ, এই আহ্বান আমরা জানাচ্ছি প্রত্যেক মানুষের কাছে। অন্য রাজনৈতিক দল এরা তারা মানুষকে বিভ্রান্ত করছে। আসলে আপনারা গত কয়েক বছর ধরে আপনারা দেখছেন যে বিজেপি এবং তৃণমূল যে রাজ্যের মানুষের মূল সমস্যাগুলোকে এড়িয়ে তারা ধর্মীয় বাতাবরণ তৈরি করে সাম্প্রদায়িকতা বিভাজনের মধ্য দিয়ে তারা হচ্ছে ভোটে ফায়দা লুটছে এবং মানুষকে বিভ্রান্ত করে কেন্দ্রে বিজেপি থাকবে, রাজ্যে তৃণমূল থাকবে, এবং একে অপরের হাত ধরাধরি করে কেন্দ্রের জনবিরোধী বিলগুলো তৃণমূল পাশ করিয়ে দেবে, আর রাজ্যে দুর্নীতির কোনো তদন্ত হবে না। গরু চুরি, কয়লা চুরি থেকে আরজিকর থেকে শিক্ষক দুর্নীতি সবেতেই বিজেপির সেটিং করে সেখানে হচ্ছে রাজ্যের শাসক দলের নেতামন্ত্রীরা রক্ষা পেয়ে যাবে। এইভাবে মানুষকে লুট করার রাজনীতির বিরুদ্ধে আমরা বামপন্থীরা সারা ভারত কৃষক সভা, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন
এবং হচ্ছে শ্রমিক সংগঠনের ডাকে এই ব্রিগেড সমাবেশে মানুষের ঐক্য এবং মূল সমস্যা সমাধানের দাবি নিয়ে আমরা লড়াই করছি। আপনার নাম আর পরিচয়? আমি দেবাশিস চ্যাটার্জি, সিঙ্গুর থানা কৃষক সভার সম্পাদক। বলছি বামপন্থী কৃষক শ্রমিক সংগঠনের ব্রিগেড সমাবেশ, সেখানেও দেখা গেল হিন্দু মুসলিম ভাই ভাই বেকারদের কাজ চাই একাধিক দাবিতে সম্প্রীতির বার্তা দিয়ে দেয়াল লিখন করেছে। তাদের বক্তব্য যে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকার সমঝোতা করে রাজনীতি করছে এবং বিভাজনের রাজনীতি করছে এবং মানুষকে মূল সমস্যা থেকে দূরে সরিয়ে দিচ্ছে, কারণ বেকারদের কাজ নেই, শ্রমিকদের পয়সা নেই, এই সমস্ত দাবি নিয়ে তারা সম্প্রীতির বার্তা দিয়ে ব্রিগেড সমাবেশ করছে। কি বলবেন বিষয়টাকে? আজকে যারা এই ব্রিগেড সমাবেশে ডাক দিয়েছে বা বলছে প্রচারে, এটা ওরা প্রচারে ভেসে থাকার জন্য বলছে যে আজকে তো ওরা শূন্য থেকে মহাশূন্য অবস্থান করছে, কি বলবে। আর হিন্দু মুসলিম ভাই ভাই, এটা আমাদের দলের তরফ থেকেও হিন্দু মুসলিম খ্রিস্টান আমাদের এখানে প্রত্যেকে একে অপরের সাথে সৌহার্দ্য বিনিময় করে এবং এখানে কোনো বিচ্ছিন্নতাবাদী বা এই দাঙ্গাবাজীদের জায়গা নেই। সেখানে সম্প্রীতির বার্তা আমাদের নেত্রী দেন, আমরাও সেটা নিয়ে চলি। এখানে তো আর ফসলের ন্যায্য মূল্য তো সরকার প্রতি বছরই বাড়াচ্ছেন, এবছরও ধানের সহায়ক মূল্য বাড়িয়েছে এবং এই যে কর্মসংস্থানের কথা বলছে, যেটা হচ্ছে সবসময় কোর্টে কেস করে সেইগুলোকে আটকে রাখছে এদেরই নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে কোনো ব্যাপারেই হচ্ছে কোর্ট কেস করছে যাতে নিয়োগ না হয়। আর শ্রমিকের মূল্য এবারে তো বাড়িয়েছে, শ্রমিকের মজুরি বাড়িয়েছে। এটা ওরা যেটা বলছে প্রচারে ভেসে থাকার জন্য, এটা নিয়ে ওদের আমরা গুরুত্বও দিই না। মানুষও এখানকার মামাটি মানুষ যারা আছেন তারাও গুরুত্ব দেয় না। আপনার নাম? আনন্দমোহন ঘোষ। এই যে বিজেপির সঙ্গে সেটিংয়ের রাজনীতির কথা বলছেন, না, বিজেপির সাথে সেটিংয়ের রাজনীতি আমরা কোনোদিন করি না এবং দেখা গেছে একই মঞ্চে বিজেপির এবং সিপিএমের নেতারা থাকে, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয় না। আমরা সবসময় বিজেপির এই বিচ্ছিন্নতাবাদী বা দাঙ্গা সৃষ্টিকারীর বিরুদ্ধে সবসময় এটা ওরা একটা প্রচার করে যাচ্ছে। পায়ের তলায় মাটি নেই তাদের, যার জন্যই এটা করছে আর কি।